বন্ধুরা, মার্কেটের যদি কথা বলি তাহলে লাস্ট এক বছর নিফটি ফিফটি -3.15% কিন্তু নেগেটিভ রিটার্ন দিয়েছে। আর আমরা যদি নিফটি 3 বছরের রিটার্ন দেখি, 39.61% রিটার্ন দিয়েছে। আর 5 বছরে 59.97% রিটার্ন দিয়েছে। আর যদি আমরা মিড ক্যাপের কথা বলি তাহলে দেখব 3 বছরে 82.94% রিটার্ন দিয়েছে, 5 বছরে 131.79% রিটার্ন দিয়েছে। আর স্মল ক্যাপ ইন্ডেক্স যদি 3 বছরে দেখি 67.37%, আর 5 বছরে 111.79% রিটার্ন দিয়েছে। এর থেকে আমরা এটাই বুঝতে পারি যে আমরা যদি ধৈর্য ধরে থাকতে পারি লং টাইমে মার্কেট থেকে কিন্তু আমরা ভালো রিটার্ন পেতে পারি। এই মার্কেটে কিন্তু অনেক ভালো ভালো শেয়ার 30 থেকে 40% পর্যন্ত ক্র্যাশ হয়ে গেছে। এই শেয়ারগুলো আমাদের ডিসকাউন্টে কেনার সুযোগ এনে দিয়েছে। তো আজকে এমনই কতগুলো শেয়ার তোমাদেরকে বলবো যেগুলো তোমরা নিজেরা স্টাডি করে দেখতে পারো। বন্ধুরা, তার আগে বলি, এখন চলছে মার্চ মাস, তার পরের মাস হলো এপ্রিল। এই এপ্রিল মাস থেকেই কিন্তু সমস্ত কোম্পানির Q4 রেজাল্ট বেরোতে শুরু করবে। তাই আগে আমরা কোম্পানির রেজাল্ট দেখে তারপর ইনভেস্ট করার চিন্তা করব। তাহলে বন্ধুরা, আজ প্রথম যে শেয়ারটির কথা বলবো সেটা হচ্ছে বিশাল মেগামার্ট। এখানে যদি আমরা কোম্পানির মার্কেট ক্যাপ দেখি তাহলে 49,769 টাকা। এটা একটা মিড ক্যাপ কোম্পানি। বন্ধুরা, কোম্পানির যদি আমরা বিজনেস প্রোফাইল দেখি যে কোম্পানি কি করে, তাহলে এখানে লেখা আছে বিশাল মেগামার্ট হোলসেল ট্রেডিং ইজ এ ডাইভার্সিফাইড রিটেল কোম্পানি ক্রিয়েটিং টু মিডিল অ্যান্ড লোয়ার মিডিল ইনকাম গ্রুপ ইন ইন্ডিয়া। ইট অফার প্রোডাক্ট আন্ডার দ্য 3 ক্যাটাগরিজ: অ্যাপেরিয়াল, জেনারেল মার্চেন্ডাইজ অ্যান্ড ফাস্ট মুভিং কনজিউমার গুড এফএমসিজি প্রোডাক্ট। কোম্পানি এখানে হোলসেল ট্রেডিং ও ডাইভার্সিফাইড ও রিটেল কোম্পানি, যেটা ভারতের মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত মানুষের জন্য কাজ করে। এখানে কোম্পানি মুদিখানা জিনিসপত্র, পোশাক ও ফাস্ট মুভিং কনজিউমার গুডসের পণ্য বিক্রি করে থাকে। যদি কোম্পানির টোটাল স্টোরের কথা বলি তাহলে সারা ভারতবর্ষে 450টা শহরের মধ্যে 700টা স্টোর রয়েছে। এবার আমরা কোম্পানির ওয়েবসাইটে চলে এসেছি। কোম্পানি কি কি প্রোডাক্ট বিক্রি করে দেখে নেব। কোম্পানি বিস্কুট, চিপস, নামকিন, টমেটো সস, তেল, আটা, ঘি বিক্রি করে। তারপর দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের কসমেটিক্স প্রোডাক্ট, যেমন তেল, শ্যাম্পু, বডি লোশন, সাবান, এগুলো। তারপর বিভিন্ন ধরনের টাওয়াল, জলের বোতল, মগ, চামচ ইত্যাদি। তারপর বিভিন্ন ধরনের ছোটদের ড্রেস, তারপর জুতো, বেডশিট, তারপর হ্যান্ডব্যাগ, গিজার, বাসন মাজার সাবান ও মেয়েদের বিভিন্ন ধরনের ড্রেস। এগুলো হচ্ছে কোম্পানির প্রোডাক্ট। যদি আমরা এখানে কোম্পানির প্রফিট গ্রোথ দেখি তাহলে এক বছরে 48.67%, 3 বছরে 35.17%, 5 বছরে 30.25%। আর এখানে আমরা যদি কোম্পানির সেলস গ্রোথ দেখি এক বছরে -468%, 3 বছরে 12.3%, 5 বছরে 7.88%। কোম্পানির ROCE এক বছরে 10.94%, 3 বছরে 8.57%, 5 বছরে 6.94%। কোম্পানির এক বছরে ROE হলো 8.11%, 3 বছরে 6.3%, 5 বছরে 4.74%। আর ডেট টু ইকুইটি রেশিও হলো 0। যদি কোম্পানির প্রোমোটার হোল্ডিং দেখি 54% প্রোমোটারের কাছে আছে, ডিআইএসের কাছে আছে 25.47%, এফআইএসের কাছে আছে 15.5% ও পাবলিকের কাছে আছে 4.92%। এর পরের কোম্পানিটা হলো আইটিসি হোটেল। কোম্পানির মার্কেট ক্যাপ হলো 30,240 কোটি টাকা। এটি একটি মিড ক্যাপ কোম্পানি। তো বন্ধুরা, কোম্পানির বিজনেস হলো হোটেল বিজনেস। এখানে আমরা কোম্পানির অল ইন্ডিয়া টোটাল হোটেল দেখি তাহলে 140টা হোটেল রয়েছে। কোম্পানির ম্যানেজমেন্ট বলেছে 2030 সালের মধ্যে 220টা হোটেলের টার্গেট অ্যাচিভ করবে তারা, আর 20,000+ রুম বানানোর চেষ্টা করবে। এবার আমরা যদি কোম্পানির ওয়েবসাইটে যাই তাহলে আলাদা আলাদা রাজ্যে কোম্পানির হোটেল আমরা দেখতে পেয়ে যাব, যেমন দিল্লি এনসিআর, মুম্বাই, বেঙ্গালুরু, মোহালি, চণ্ডীগড়, কলকাতা।
এখানে কোম্পানির প্রফিট গ্রোথ হচ্ছে 1 বছরে 72.88%, সেলস গ্রোথ হচ্ছে 1 বছরে 54.37%, কোম্পানির আরওই হচ্ছে 12.58%, কোম্পানির সেপ্টেম্বর 2025-এ রিজার্ভ হচ্ছে 10,831 কোটি টাকা, কোম্পানির টোটাল বরোয়িংস হচ্ছে সেপ্টেম্বর 2025 80 কোটি টাকা। শেয়ার হোল্ডিং যদি দেখি, প্রোমোটারের কাছে আছে 39.85%, পাবলিকের কাছে আছে 22.91%, ডিআইএস এর কাছে আছে 21.15%, এফআইএস এর কাছে আছে 16.1%। প্লেজিং যদি দেখি, প্রোমোটার কোনো শেয়ার এখানে কিন্তু গিরবি রাখেনি। পরের কোম্পানি হলো আইআরএফসি, কোম্পানির মার্কেট ক্যাপ হলো 1.185 ট্রিলিয়ন মার্চ 2026 সাল পর্যন্ত। এবার দেখে নেব কোম্পানির কাজ কি। আইআরএফসি হলো ভারত সরকারের একটি পিএসইউ কোম্পানি, যার কাজ হলো ইন্ডিয়ান রেলওয়ের জন্য টাকা জোগাড় করা, ব্যাংক, বন্ড মার্কেট, বিদেশি ইনভেস্টরদের কাছ থেকে কম সুদে টাকা ধার নিয়ে আর সেই টাকা ইন্ডিয়ান রেলওয়েকে দেয় ট্রেন, কোচ, ওয়াগনার, রেল লাইন এগুলো বানানোর জন্য। বন্ধুরা, এখানে যদি কোম্পানির ওয়েবসাইটে গিয়ে দেখো তাহলে তোমরা কোম্পানির সমস্ত কিছু দেখতে পেয়ে যাবে, যেমন প্যাসেঞ্জার কোচ, প্রজেক্ট অ্যাসেটস, ফাইট ওয়াগনার্স ইত্যাদি। কোম্পানির ইনকাম গ্রোথ হচ্ছে 1 বছরে 1.89%, 2 বছরে 10.18%, 3 বছরে 15.13%। কোম্পানির প্রফিট গ্রোথ হচ্ছে 1 বছরে 1.39%, 3 বছরে 2.2%, 5 বছরে 15.29%। কোম্পানির আরওই হচ্ছে 1 বছরে 12.77%, 3 বছরে 13.61%, 5 বছরে 14%। কোম্পানির আরওএ হচ্ছে 1.34%, প্যাট মার্জিন হচ্ছে 23.95%, ইপিএস গ্রোথ হচ্ছে 1.40%। কোম্পানির প্রোমোটারের কাছে হোল্ডিং রয়েছে 86.36%, এফআইএসের কাছে আছে 0.98%, ডিআইএসের কাছে আছে 1.54% ও সাধারণ পাবলিকের কাছে আছে 11.10%। পরের কোম্পানি হলো পিএনসি ইনফ্রাটেক, কোম্পানির মার্কেট ক্যাপ হলো 4,640 কোটি টাকা। কোম্পানি হলো একটি স্মল ক্যাপ কোম্পানি। কোম্পানি এখানে ইনফ্রা রিলেটেড প্রজেক্টে কাজ করে থাকে, যেমন হাইওয়ে, ব্রিজ, ফ্লাইওভার, পাওয়ার ট্রান্সমিশন লাইন্স অ্যান্ড এয়ারপোর্ট রানওয়ে। বন্ধুরা, যদি কোম্পানির ওয়েবসাইটে গিয়ে দেখি তাহলে কোম্পানির বিভিন্ন ধরনের প্রজেক্ট আমরা দেখতে পাবো। এখানে তোমরা দেখতে পাচ্ছ কোম্পানির বিভিন্ন ধরনের প্রজেক্ট রয়েছে, যেমন রোড, ব্রিজ, রাস্তা, ফ্লাইওভার, পাওয়ার ট্রান্সমিশন লাইন। কোম্পানির সেলস গ্রোথ হচ্ছে 1 বছরে -28.39%, 3 বছরে -4.38%, 5 বছরে 2.48%। প্রফিট গ্রোথ 1 বছরে -16.97%, 3 বছরে 16.36%, 5 বছরে 8.92%। আরওই হচ্ছে 1 বছরে 13.76%, 3 বছরে 16.68%, 5 বছরে 15.53%। ডেট টু ইকুইটি রেশিও হলো 0.007, ইন্টারেস্ট কভারেজ রেশিও হলো 13.43%। কোম্পানির 1 বছরের প্রাইস চার্ট যদি দেখি তাহলে রিটার্ন দিয়েছে -35%, 5 বছরের রিটার্ন হচ্ছে -7.3%। শেয়ার হোল্ডিং প্যাটার্ন, প্রোমোটারের কাছে আছে 56%, ডিআইএসের কাছে আছে 26.21%, পাবলিকের কাছে আছে 10.77%, আর এফআইএসের কাছে আছে 6.95%। পরের কোম্পানি হচ্ছে সোনাটা সফটওয়্যার, আইটি সেক্টরের কোম্পানি। কোম্পানির মার্কেট ক্যাপ হলো 6,320 কোটি টাকা। এটি একটি স্মল ক্যাপ কোম্পানি। কোম্পানি 1 বছরের যদি প্রাইস চার্ট দেখি, 1 বছরে -38.39% নেগেটিভ রিটার্ন দিয়েছে, 5 বছরে 23.89% রিটার্ন দিয়েছে। কোম্পানির কাস্টমার দেশের বাইরেও সার্ভিস প্রোভাইড করে থাকে, যেমন ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ইউরোপ, মিডল ইস্ট, অস্ট্রেলিয়া অ্যান্ড ইন্ডিয়া। যদি কোম্পানির ওয়েবসাইট দেখি তাহলে কোম্পানি কি কি সার্ভিস প্রোভাইড করে সেটা আমরা জানতে পারবো। মাইক্রোসফট ফেব্রিক অফ দ্য ডেটা অ্যানালিটিক প্ল্যাটফর্ম ফর দ্য ইরা অফ এআই। তো এখানে এআই এর ব্যবহারের কথা বলা হচ্ছে। কোম্পানির পার্টনার এখানে আমরা দেখতে পাচ্ছি মাইক্রোসফট, আওয়াস, গুগল ক্লাউড, সোনাফ্লেক, স্যাপ।
কোম্পানির সেলস গ্রোথ 1 বছরে 4.32%, 3 বছরে 9.35%, 5 বছরে 2.48%। প্রফিট গ্রোথ হচ্ছে 1 বছরে -40.42%, 3 বছরে -3.13%, 5 বছরে 0.24%। কোম্পানির আরওই 1 বছরে 28.88%, 3 বছরে 42.15%, 5 বছরে 41.85%। ডেট টু ইকুইটি রেশিও হলো 0। প্রাইস টু ক্যাশ ফ্লো হলো -299.75, ইন্টারেস্ট কভারেজ রেশিও 51.06। শেয়ার হোল্ডিং প্যাটার্ন, প্রোমোটারের কাছে আছে 28.17, ডিআইএস এর কাছে আছে 26.3%, এফআইএস এর কাছে আছে 8.79% ও পাবলিকের কাছে আছে 36.74%। তাহলে বন্ধুরা, ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই। নমস্কার।